এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তুমি যদি ইংরেজি প্রথম পত্রে প্রত্যেকটা আইটেম থেকে জাস্ট 15টা কইরা টপিক পড়ো তাহলে তুমি দেখবা তোমার এসএসসি পরীক্ষাতে হুবাহু এগুলোর ভিতর থেকে আসছে। এটা আমি তোমাদেরকে 100% চ্যালেঞ্জ দিয়া কিন্তু বলতেছি। কেন চ্যালেঞ্জ দিচ্ছি ভাই তোমাদেরকে, জাস্ট তোমরা আজকে এটা দেখো তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে তুমি এখানে ফার্স্টে খেয়াল করো, প্রথমে আমি এই জায়গাতে রেখেছি দেখো সিন কম্প্রেশন। সিন তোমার কয়টা পড়তে হবে, আমি 3টা ক্যাটাগরি কিন্তু তোমাদের জন্য কিন্তু রেখেছি। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো থেকে ভাইয়া আসবে প্রত্যেকটা বোর্ডে, মাদ্রাসা বোর্ড সহ প্রত্যেকটা বোর্ডে আসবে, সেগুলো হচ্ছে আমি এই জায়গাতে রেখেছি। তারপরে ইম্পর্টেন্ট অর্থাৎ এইটার চেয়ে আরো একটু কম ইম্পর্টেন্ট আর এটা আরো কম ইম্পর্টেন্ট। এখন আমি অনুরোধ করবো ভাইয়া তোমাদের কাছে, যারা এই কয়টা পড়বা, এই কয়টা করার পর তারপর তুমি এই কয়টাও কভার করবা এবং যদি সম্ভব হয় তুমি এই কয়টা দেখবা যদি পসিবল হয়। ওকে, আমি কোনগুলা রেখেছি তুমি দেখো। হিউম্যান ক্যান নেইদার মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, হিউম্যান ক্যান নেইদারের সিনটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা তুমি সিন কিভাবে পড়বা না পড়বা এইটু যেন আমি বলতেছি। আমিন ইজ 17 হোয়েন, এই আমিনের যে গল্পটা, এই আমিনের গল্পটা কিন্তু ভাইয়া তোমার স্টোরিতে কিন্তু কার্যকর। স্টোরিতে তোমরা জানো 10টা মার্ক, সেই 10 মার্কে তুমি দেখবা আমিন থেকে, এই আমিন থেকে ওখান থেকে কিন্তু কোশ্চেন করবে। এবং কিরকম পড়বা না পড়বা আগেও আমি আইডিয়া দিয়েছি, যারা জানো না আজকে তোমাদেরকে ভাইয়া বলবো, জাস্ট ভাইয়ের ভিডিওটা একটু পুরোপুরি দেখো। ওকে, মেয়ের জান ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ফিথিল ওতাওয়াদ্দার, জহির রায়ান আছে, রোশামন্ডের যে গল্পটা, এই রোশামন্ডের গল্পটা, এই আমিন, তারপর হচ্ছে কিন্তু এই যে রোশামন্ড, এগুলো কিন্তু স্টোরিতে আসবে, এখান থেকে কিন্তু কোশ্চেন স্টোরিতে আসবে। আমি বারবার একটা কথা বলি, আমি যখন স্টোরিতে যাব তখন এই জিনিসটা ক্লিয়ার করবো। দ্য টাইম, এই রোশামন্ড, এই রোশামন্ডের আন্ডারে, তারপর হচ্ছে মিস্টার মালাড আছে, তারপর হোয়েন বাসানিও, নেপাল, ভুটান, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্টের ভিতরে। যেমন দেখো মাইকেল ফেলপস, উসাইন বোল্ট, ট্র্যাডিশনাল চাইল্ডহুড, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তারপর হচ্ছে আই এম মোয়েট্রি, এই যে দেখো এই গল্পটা, তারপর হচ্ছে কিন্তু গ্রাফিটি, লনলিনেস, ভাই তোমরা এগুলো পড়বা। আর এখানে যেটা আসলে কম ইম্পর্টেন্ট যেমন মালদ্বীপ আছে, শ্রীলঙ্কা, এগুলো আসে, এগুলো বিগত বছরে আসে। এই গেল আমাদের সিনের যে ব্যাপারটা। এবার হচ্ছে কিন্তু আনসিনের ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের জন্য ভাগ করেছি। এখন আনসিনের ক্ষেত্রে যেটা সচরাচর আসে, যেটা সকল বোর্ডে না, জাস্ট কয়েকটা বোর্ডে তোমরা দেখবা, এখন যেহেতু নতুন সরকার আসছে, তার মানে এখন বিএমপি ক্ষমতায় আসছে, তো সেক্ষেত্রে তাদের যে আছে সেটা নিয়ে আসতে পারে, অথবা আমাদের এই আগে জুলাইয়ের যে বিষয়টা গেল সেখান থেকে কোশ্চেন করবে। যদি কোশ্চেন আগে করে থাকে, যদি বিএমপি সরকার আসার আগে যদি কোশ্চেন করে থাকে, তার মানে জুলাই থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। যেমন কিরকম আমি যদি বলি, যেমন আমি যদি বলি আবু সাইদের কথা, তারপর জুলাই এই যে তোমার হচ্ছে ম্যাথ, এই যে এগুলো আসলে সবগুলা বোর্ডে আসবে এরকমটা না, এগুলো কিন্তু দিয়ে দেবে। আবার ডক্টর মোহাম্মদ ইউনুস, এটা আসতেই পারে। তো তারপরে মোস্ট ইম্পর্টেন্ট দেখো এই জায়গাতে আব্রাহাম লিঙ্কন আছে, নেলসন ম্যান্ডেলা, রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর মোহাম্মদ ইউনুস, উইলিয়াম, এই যে এগুলা, জন মিল্টন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপর এগুলা শের বাংলা আছে, মুন্সি আব্দুর রব আছে, তারপর ডক্টর কুদরত খোদা, ফেসবুক, এইগুলা থেকে ভাইয়া আসবে। আর এগুলো কম ইম্পর্টেন্ট, যদি তোমার পক্ষে সম্ভব হয় পড়ো, বাট আমি বলবো এইটা আর এইটা ভালো করে ভাইয়া পড়তে। ওকে, এরপর আসছে কিন্তু ভাইয়া ম্যাসিংয়ের ক্ষেত্রে। ম্যাসিংটা আলোচনা করার আগে আমি তোমাদের সাথে পয়েম আর স্টোরি নিয়ে আলোচনা করতে চাই। একটু দেখো, খেয়াল করো ভাইয়া, খেয়াল করো। পয়েমের ক্ষেত্রে ভাইয়া বই, বুক, টু মাদার, রিমেম্বার, এখানে কয়টা আছে দেখো তো, 1 2 3 4 5 6 7, এই 7টা পয়েম তোমার ভালো করে পড়তে হবে। তোমার এ প্লাসটা তুমি যদি রাখতে চাও, আমি আবারও বলতেছি, পয়েমে তোমার 10 মার্ক, কয় মার্ক? 10 মার্ক। স্টোরিতে ভাইয়া তোমার 10 মার্ক। তুমি যদি এ প্লাসটা রাখতে চাও ইংরেজিতে, তাহলে পয়েম আর স্টোরিটা ভালো করে হাফ ডায়া ধরতে হবে। এই অংশ যদি তুমি গাফিলাতি করো তাহলে তুমি মারা খাবা, কঠিন লেভেলে বাস খাবা, তাতে কোনো ভুল নাই। পয়েম আর স্টোরি, এখন পয়েম আর স্টোরি সচরাচর তোমাদের স্কুলে বা মাদ্রাসা যেভাবে পড়াইছে, আমি আশা করছি কোনো স্টুডেন্ট যারা ভালো বা যারা আয়ত্ত করতে পারছো তো আলহামদুলিল্লাহ, যারা এখন পর্যন্ত পারোনি, তোমরা কিন্তু পয়েম আর স্টোরি দিয়ে কোশ্চেন আসলে তোমরা এখনও পারবা না। তো এই জন্য পয়েম আর স্টোরির ক্ষেত্রে রিফাত ভাইয়া কিন্তু আমার প্রাইভেট ব্যাচ, আমার গেম রেজিস্টার ব্যাচে তো আমি এগুলো কভার করে দিছি। ইংরেজি তো কিচ্ছু রাখি নাই, সবই তো বানায় লেখার টেকনিক থেকে স্টার্ট করে সবই তো আমি আমার গেম রেজিস্টার ব্যাচে কভার করে দিছি। তারপরেও তোমাদের জন্য আমি চিন্তা করছি পয়েমের উপর আমি আলাদা আলাদা করে ক্লাস আনবো ইনশাল্লাহ। পয়েমের উপর, স্টোরির উপর কিন্তু ইনশাল্লাহ আমি আলাদা আলাদাভাবে ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। ক্লাস তুমি কোথায় পাবা ভাইয়া? তুমি ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও, রিফাত একাডেমি, ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দিবা, আমার এই চ্যানেলটা আসবে, এটার উপর ক্লিক করবা, প্লে লিস্ট আছে ভাই, প্লে লিস্টে একটা ক্লিক করবা। ক্লিক করলে তুমি দেখবা এইখানে একটু নিচের দিকে যাবা, এসএসসি ইংলিশ গ্রামারের উপর তো আসতেই আছে, এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার। জাস্ট আমি এই ফার্স্ট পেপার এর উপর একটা ক্লিক করি, এটার উপর ক্লিক করলে দেখো এই যে একটি ক্লাসে মিস্টার মতি সিন প্লাস হচ্ছে এখানে মেহেরজানও আছে, এইটা আমি কিন্তু কভার করে দিছি। আবার যে দেখো মিস্টার মতির যে এটা
এরপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি যেটা বলবো, একটি ক্লাসে ইংরেজি প্রথম পত্র কাভার, যেটা আমি টেস্ট পরীক্ষার আগে এই ক্লাসটা দিয়েছিলাম 11 ঘন্টা, তুমি এই ক্লাসটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা রিফাত ভাইয়ের পড়ানোর কোয়ালিটি আমি কীরকম আসলে পড়াইছি না পড়াইছি। এই একটি ক্লাসে পার্পল জার, এই যে এটা কমপ্লিট, বই কবিতাটা কিন্তু আমি করাইছি, ওমি ও লাইফ জাস্ট এই কটা দিছি, কিন্তু সামনে আরও ক্লাস আসতেছে, জাস্ট ওয়েট, সামনে আরও ক্লাস আসতেছে, তোমরা জাস্ট এই কটা ক্লাস একটু দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে রিফাত ভাই আসলে ইংরেজিতে কীরকম পড়ায়। আমি সবার মতো পড়াই না, এটা বারবার আমি বলি যে বাংলাদেশের সকল টিচার যেরকম পড়ায় আমি ওরকম পড়াই না, এটা বাস্তব, কারণ আমি ইংরেজিটা অন্য লেভেলে পড়ানোর চেষ্টা করি এবং অন্যভাবে স্টুডেন্টরা তোমরা সারাদিন রুলস পড়ো ভাই, ঠাড়ায়া রুলস পড়ো, রুলস পড়লেই কাজে লাগবো ভাই, বুঝাও বিষয়টা বুঝাও, রুলস পড়লে কি কাজে লাগবো? তুমি সারাদিন ইংরেজি ফার্স্ট ও মাই গড আমি গাইডটা করবো, টেস্ট পেপার সলভ করবো, ভাই তুমি কিছুই বুঝলো না, আগাও বুঝলো না, মাথা বুঝলো না, একটা অর্থ তুমি বুঝলো না। হ্যাঁ ধরো তুমি একটা সিন পড়তে গেলা, তুমি সিনের টেস্ট পেপার এখন তুমি সলভ করতেছো, তাই না? তো তুমি এটা ভালো, টেস্ট পেপার সলভ করা বেটার, কারণ এখানে অন্য রকমের অন্য জিনিস অন্য কিছু তুমি শিখতে পারবা এখান থেকে, হ্যাঁ যেটা তোমার পরীক্ষার জন্য কার্যকর। টেস্ট পেপার সলভ করা ভালো ভাই, কিন্তু তুমি একটা কোশ্চেন তুমি ফর এক্সাম্পল যেমন আমি যদি বলি মিস্টার মতির গল্পটাই যদি বলি, বা মেহেরজানের কথা যদি বলি, মেহেরজান দিয়া ধরো তুমি এমসিকিউ সলভ করতেছো বিগত বছরে 15টা, এখন তুমি টেস্ট পেপার দেখতেছো যে কোশ্চেনগুলা, কিন্তু কোশ্চেনের অর্থ কি বা অপশনে যতগুলো দিছে ওগুলোর অর্থ কি তুমি নিজেও জানো না, তাহলে এই টেস্ট পেপার সলভ করে আদৌ তোমার লাভ আছে? হুদাই ভাইয়া। তবে আমার একটা ভিডিও আছে, কমান একটা ভিডিও, যে ভাইয়া তোমার যদি সিন কমান না পড়ে, ফর এক্সাম্পল কমান পড়লো না, সিন আনসিন এগুলো যদি কমান না পড়ে, তারপর তুমি কীভাবে দিয়ে আসতে পারবা আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে আছে। এছাড়া আমি তোমাদেরকে সামনে ইনশাল্লাহ দিব, প্রত্যেকটা পার্টের আমি কিন্তু দিব। এখন আসি ভাইয়া স্টোরির ক্ষেত্রে, আমিন ইজ 17 এখান থেকে কোশ্চেন আসবে ফিক্সড, মাথায় রেখো, তাতে কোনো ভুল নাই। রোশামন, এই রোশামন্ডের কয়েকটা পার্ট আছে, এগুলো থেকে কোশ্চেন আসবে। এই যে ভেনিস, এগুলো থেকে ভাইয়া কোশ্চেন আসবে। মিস্টার মালার্ট, এগুলো থেকে কোশ্চেন আসবে, আমি বলে দিতে পারি যে ভাইয়া এই কোশ্চেন আসবে। তবে আমি তোমাদেরকে বলছি স্টোরির ক্ষেত্রে রোশামন্ডের গল্প, ভেনিসের গল্প, আমিন ইজ 17, মিস্টার মালার্টের যে গল্পটা, তো এই গল্প যখন তুমি পড়বা, গল্পটা একটা টেকনিক শিখাই দিই, এই টেকনিকটা তুমি কাজে লাগাইও, তাহলে কিন্তু রিফাত ভাইকে তুমি স্মরণ করবা প্রত্যেকটা ধাপে ধাপে। টেকনিকটা হচ্ছে এখানে যে কয়টা গল্প, 4টা থাকুক আর 5টা থাকুক, এই গল্পর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বাংলাটা টানা মুখস্থ করবা। ওরা আমি বুঝি না, টানা মুখস্থ বাংলাটা ইংরেজি না, বাংলাটা একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, একেবারে শেষ পর্যন্ত। যেমন এখানে আমিনের একটা গল্প আছে, তো আমিন শুরু থেকে লাস্ট পর্যন্ত, এখানে পুরো গল্পে এখানে বড় হয়তো গল্পটা অনেক বড়, কিন্তু কি বলছে বাংলাটা টানা মুখস্থ করবা। যদি তুমি ইংরেজিতে তোমার ভালো দক্ষতা থাকে, যদি থাকে, তাহলে তুমি কিন্তু ভাইয়া ওই বাংলা থেকে ইংরেজি বানিয়ে লিখতে পারবা, যদি থাকে। আর না থাকলে কিছু করার নাই, সারা বছর তাহলে টাক খাইছো, এটা বলতে হবে যে টাক খাইছো ইংরেজিতে, এখন ভাইয়া বলবো ভাইয়া ইংরেজি পারি না, এটা কিছু করার নাই। তোমরা জানো যারা আমার গেম রেজিস্টার ব্যাচে আসো, আমি তোমাদের টপ মনে হয় 22টা না 24টা সিন করাইছিলাম। আমি একটা কথা, সবাই বলছে ভাই আপনি এমসিকিউ সলভ করাইতেছেন না কেন, আপনি কি পড়ান এগুলা? প্রত্যেকে বলছে যারা ওই কয়টা সিন অর্থ সহকারে, আমি হচ্ছে এই যে একটা সেন্টেন্স, একটা বাক্যের অর্থ, তারপর আবার ইংরেজি, বাক্যের অর্থ ইংরেজি, বাক্যের অর্থ ইংরেজি, এরকম আমি কিন্তু পড়ায় গেছি। কেন? ওদের ইংরেজিতে যেন দক্ষতাটা বাড়ে, ইংরেজি যেন বানিয়ে লিখতে পারে, ইংরেজিতে যেন সব কিছু পারে, আমি ওই কারণে এবার সিন এবার আনসিন ধরছি না, তারপর রিয়ারেন্স তোমাদেরকে কিন্তু পড়তে বলছি। তো আমি আশা করছি ওই রকম যদি কোনো শিক্ষার্থী শিখে থাকে, ও কিন্তু কোনো জায়গায় আটকাইবে না, বাস্তব কথা। এখন তুমি লাস্ট মুহূর্তে এসে বলতেছো ভাইয়া আমি ইংরেজি আগা টু মাথা কিচ্ছু বুঝি না, তাহলে এটা তোমার ব্যর্থতা, এটা ভাইয়া তোমার ব্যর্থতা। তুমি ভালো টিচারের কাছে পড়ো নাই, বা সে তোমাকে ভালোভাবে পড়াইতে পারে না, এটা তোমার ব্যর্থতা, এখানে আসলে কারো হাত নাই। তো এখনও চান্স আছে, এখনও কিন্তু ভাইয়া সময় আছে, জাস্ট পদক্ষেপটা ঠিকঠাকভাবে নাও। ওকে ফাইন। তো স্টোরি কিন্তু আমাদের গেল, পোয়েম আমাদের গেল, এবং এগুলো নিয়ে কিন্তু ভাইয়া ক্লাস আসতেছে খুব শীঘ্রই তোমরা আমার কিন্তু ক্লাস পাবা। তো এরপরে আসি কিন্তু ভাইয়া তোমাদের সিন আনসিন বলছি, ম্যাসিংয়ের ক্ষেত্রে কতগুলা দিছি, অনেকগুলা কিন্তু ভাই দিছি, প্রত্যেকটা বোর্ডে আসছে, প্রত্যেকটা বোর্ডে আসছে, এগুলো তুমি স্কিপ করতে পারবা না। জাস্ট যাদের আমি যেরকম পড়াইছি বাংলা লাইন ইংরেজি কোপায়া যাবা, এগুলো পড়তে হবে, কিচ্ছু করার নাই, তুমি এগুলো করতে হবে। যদি করতে না পারো তাহলে তো ভাইয়া কিছু করার নাই, বুঝছো? এরপর আসে কিন্তু ভাইয়া পরেরটা রিয়ারেন্সের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, যেমন অনস আপন এ টাইম টু ফ্রেন্ড ওয়ার, এবং অনস দেয়ার ওয়াজ এ কিং, তারপর হচ্ছে কিন্তু এই যে নেপোলিয়ন, তারপর হচ্ছে কি পেনিসিলিন, তারপর জীবনানন্দ দাশ, এই যে শেখ সাদি, এই প্রত্যেকটা কিন্তু স্টোরি, আমরা কিন্তু জানি স্টোরি থেকে কিন্তু তোমার রিয়ারেন্সটা কিন্তু বেশি আসে, এটা তুমি জানো না? তো এই জন্য আমি বলবো যেটা, যে স্টোরি যেভাবে তুমি বলবা, একেবারে বাংলাটা মুখস্থ করবা।
তোমার যদি ইংরেজিতে মোটামুটি দক্ষতা থাকে যে ভাই আমি টেন্সটা পারি, মোটামুটি বানায় লিখতে পারি, তাহলে আমার সাজেশন থাকবে ডাইরেক্ট বাংলা মুখস্থ, ইংরেজি প্রথম পড়ার কোনো দরকার নাই। ঠিক আছে, এরপর তুমি ইংরেজি দেখবা, তুমি এমনিতেই বানায় লিখতে পারবা। ওকে, তো রিয়ারেন্সের ক্ষেত্রে গেল আমাদের এইটা। তারপর আসে এই আমার প্রাইভেট ব্যাচে যারা আছো, তোমাদের তো আমি সাজেশন দিছি, তোমরা তো এগুলোও করবা, এগুলো তোমাদের আমি আগেই জানাই দিছি। এরপর আসে কিন্তু ভাইয়া কমপ্লিটিং স্টোরি, এই যে বললাম না স্টোরির ক্ষেত্রে কিন্তু একটু পার্ট আছে। স্টোরি কিন্তু তুমি দেখবা বর্তমানে যে স্টোরিগুলো আগে যেরকম মুখস্থ আসতো, এখন তোমার বানায় লিখতে বলে। হ্যাঁ, স্টোরির ক্ষেত্রে এখন 2টা ক্যাটাগরি কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, এখানে যতগুলো কিন্তু দিছি একটু, যেমন উডকাটার আছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, তারপরে যে এ জার্নি বাই বোট, এখানে মোস্ট ইম্পর্টেন্ট এই যে বাইজিট, প্রত্যেকটা স্টোরি কিন্তু ভাই তুমি একটু পড়বা। এখানে যতগুলো দিছি আমি আশা করছি তোমরা পারবা। স্টোরি বানিয়ে লেখা যায় ভাই, এই স্টোরির ক্ষেত্রে তুমি যে স্টোরি পড়ো এটা কিন্তু আমাদের রাইটিং সাইড, এর আগে কিন্তু গেছে এই যে স্টোরি পর্যন্ত এটা হচ্ছে রিডিং সাইড, প্রথম থেকে রিডিং সাইড, আর এইটাই হচ্ছে তোমার রাইটিং সাইডের ভিতরে পড়ছে। কারণ তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে 2টা পার্ট, ইংলিশ ফার্স্ট পেপারে প্রথমে হচ্ছে রিডিং সাইড, যেখানে সিন থাকবে, আনসিন থাকবে, তারপর রিয়ারেন্স থাকবে, স্টোরি পয়েম স্টোরি থাকবে, আর একটা হচ্ছে তোমার রাইটিং সাইড, যেখানে ডায়লগ, লেটার, ওই জিনিসগুলো থাকবে, স্টোরি থাকবে। বুঝছো আমার কথা? তো আমার সাজেশন যেটা স্টোরি, সেটা তুমি রিডিং সাইডের হোক আর রাইটিং সাইডের হোক, তুমি বাংলাটা মুখস্থ করবা। অনুরোধ, হাজার অনুরোধ, পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীকে বলবো, নাইলে তুমি ভাইয়া মারাত্মক লেভেলে মারা খাবা, বিশ্বাস করো, বিলিভ মি, নাইলে তুমি মারা খাবা। কারণ স্টোরি তুমি বলবো যে ভাইয়া টেকনিক আছে না, হ্যাঁ টেকনিক আছে, কিন্তু ওই টেকনিক দিয়া তুমি তো ফুল মার্ক পাইতে পারবা না, বুঝে নাই? আচ্ছা, এটা আমাদের গেল। নেক্সট আসি পরেরটা, পরে আসে কিন্তু ভাইয়া ডায়লগ নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তোমরা বলবো ভাইয়া এতগুলা আমি ক্লাস নিয়ে আসতেছি, একটা ডায়লগের মাধ্যমে, একটা ডায়লগ শিখে তুমি কীভাবে অনেকগুলো ডায়লগ লিখতে পারবা, তার ক্লাস কিন্তু রিফাত ভাইয়া নিয়ে আসতেছে নতুনভাবে, ইউনিকভাবে। তোমাকে আমি প্রত্যেকটা শব্দের অর্থ পার্ট বাই পার্ট আমি বুঝাই দেবো ইনশাল্লাহ, বুঝছো? এখন এই ডায়লগে এতগুলো দেখে মাথা খারাপ করার কিচ্ছু নাই, আমি আছি, কোনো সমস্যা নাই। তোমরা আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে জাস্ট এইটার সাথে অ্যাডজাস্ট থাকবা, এবং এটার সাথে অ্যাডজাস্ট থাকলে এখানে খেয়াল করে প্লে লিস্টে তুমি দেখবা এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার, এখানে ইনশাল্লাহ আমি ক্লাসগুলো কিন্তু ইনশাল্লাহ দিব। ঠিক আছে, তোমরা জানতে পারবা, আমি তো অবশ্যই তোমাদেরকে জানাই দেবো। গেল আমাদের কিন্তু ডায়লগের পার্টটা। পরে আসি কিন্তু ডায়লগ, এখানে অনেকগুলা, এবং ডায়লগের ক্ষেত্রে আমি বলবো মিনিমাম তোমরা বলো না যে ডায়লগে কয় প্যারা লাগতে হয়, 12 প্যারা না, আমি তোমাদের যখন পড়াবো তুমি দেখবা 14 থেকে 15 প্যারা আমি তোমাকে প্রত্যেকটা ডায়লগ শিখাইতে পারবো। 14 থেকে 15টা প্যারা তুমি লিখবা একেবারে ফুল মার্ক, হয়তো 1 মার্ক কমাইতে পারো, সর্বোচ্চ 1 মার্ক, এর উপরে কমাইতে পারবে না। আমরা 14 থেকে 15টা প্যারা তুমি কিভাবে বানিয়ে লিখবা সেই পুরো টেকনিক আমি তোমাদেরকে শিখাই দেবো। কারণ শুধুমাত্র বানিয়ে লেখলেই হয় না, এখানে কিছু কথা আছে। ফুল মার্ক পাওয়ার তোমার সেই প্ল্যানটাও শিখতে হবে যে কিভাবে তুমি ফুল মার্ক পাবা। ওকে, তারপর আসি কিন্তু ভাইয়া এই পর্যন্ত তোমাদের কিন্তু এই ডায়লগ পর্যন্ত সীমাবদ্ধ রাখছে, যেহেতু শর্ট সিলেবাস, এরপর আর কিন্তু ভাইয়া দেয় নাই। ঠিক আছে, প্যারাগ্রাফ আমরা ইংলিশ সেকেন্ড পেপারে ইনশাল্লাহ কিন্তু দেখবো। ইংলিশ সেকেন্ড পেপারে আমরা প্যারাগ্রাফ তুমি কোনগুলো পড়বা না পড়বা সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো আমি আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, এবং এই পুরো এই সাজেশনের পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখান থেকে জাস্ট ডাউনলোড করে নাও, এবং এখন থেকে ভাইয়া প্রস্তুতি নেওয়া শুরু করো। অন্তত পক্ষে ভাইয়া সিন আনসিনের প্রতি গুরুত্ব দাও, সিন আনসিনের প্রতি। ঠিক আছে, এবং লাস্ট মুহূর্তে আমি বলবো যে আমার এই যে গেম রেজিস্টার ব্যাচটা, তোমরা আমার ইংরেজি যত শিক্ষার্থী আছে তোমরা তাদের কাছে জিজ্ঞেস করতে পারো যে রিফাত ভাইয়া যেরকম পড়াইছে এখন আদৌ ওরা আসলে ইংরেজি বানিয়ে লিখতে পারে কিনা। যারা ঠিকঠাকভাবে পড়ছে, আমি যেভাবে বলছি ওরা ঠিকই ইংরেজি এখন বানিয়ে লিখতে পারে। ঠিক আছে, সো দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে পরবর্তী সাজেশনে। প্রত্যেকটা পার্টের ইনশাল্লাহ আমি ক্লাস নিয়ে আসবো, এবং তোমাদের জন্য তো বিগ সারপ্রাইজ তো আসতেই আছে। যেভাবে আমি টেস্ট পরীক্ষার আগে ক্লাস দিয়েছি ইনশাল্লাহ সেভাবে তোমরা পাবা। তো দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।